নবীজির আরো কত কাছের মানুষ ছিল, হেদায়েত পায় নাই। কিন্তু বহু দূরের মানুষ, যাদের সাথে রসুলের বংশের কোনো সম্পর্ক না, রক্তের কোনো সম্পর্ক না, দেশের কোনো সম্পর্ক না, এরপরেও তারা হেদায়েতের নূর দিলের মধ্যে ঢুকাইয়া জান্নাতের মেহমান হইতে পারছেন। কিন্তু রসুলের বংশের অনেকেই ছিল যারা রসুলের বংশের হওয়া সত্ত্বেও তাদের ভিতরে হেদায়েতের আলো ঢুকে নাই। বুঝা গেল হেদায়েত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আফসোস, হেদায়েতের মালিক একমাত্র কে? জবান খুলে বলেন। একটু চিন্তা করা যায়, একটা দ্বীনি মজলিস চলতেছে, ওই জায়গায় ওই দিকে চলছে, এগুলো চিন্তাও করা যায় না। আসলে ওই যে বাস্তবতা কথার সাথে মিলে গেছে যে হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ যাকে চয়েস করেন, পছন্দ করেন, মহাব্বত করেন, কেবলমাত্র তাদেরকে হেদায়েতের আলো দেন, কেবলমাত্র তাদেরকে দ্বীনি কাজ করার সুযোগ দেন। আল্লাহ পবিত্র কোরআনের এক আয়াতে নিজেও বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আয়াতের মর্ম কথা হলো, আল্লাহ বলেন, নবীজি আপনি যাকে চান তাকে হেদায়েত করতে পারবেন না, আমি আল্লাহ যাকে খুশি তাকে হেদায়েত করব। আমি আল্লাহ যাকে চাই তাকে হেদায়েত দেই। আপনি চাইলেই হেদায়েত পাবে এমনটা না। তো আসলে হেদায়েত বা দ্বীনের বুঝ দিলের মধ্যে আসা, এটা আল্লাহর দেওয়া, আল্লাহর রহমত, আল্লাহর করম। যারা আমরা অল্প কিছু মানুষ আসতে পারছি, নিঃসন্দেহে আমরা বুঝতে পারি আল্লাহ পাক আমাকে আমার আপনার প্রতি রহমতের নজরে তাকাইছেন বলে আসতে পারছি। কথা বলেন ঠিক না? আল্লাহ যেন কবুল করে, সকলে বলেন আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের ছোট্ট একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আয়াতের সারমর্ম কথাটা সহজে যেন বুঝাইতে পারি, আপনারা যেন সহজে বুঝতে পারেন, সেই লক্ষ্যে আমি দু একটা কথা আপনাদের কাছে জানতে চাব। যেই কথাগুলো আমি প্রায় সময় জিজ্ঞাসা করি। আশা করি আপনারা 27-এর মানুষ, জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ, শিক্ষিত মানুষ, সভ্য মানুষ, দিনদার মানুষ, ইসলাম প্রিয় মানুষ, কোরআন প্রিয় মানুষ, আল্লাহ প্রিয়, রসুল প্রিয়, আলেম ওলামা প্রিয় মানুষ। ছোট ছোট দু একটা প্রশ্নের জবাব যদি জানা থাকে, আশা করি জবানটা খুলে দিবেন ইনশাআল্লাহ। উত্তর দিবেন তো ইনশাআল্লাহ? আমি প্রায় সময় বলি যে দু চোখে আমরা যা দেখি বা না দেখি, যত মাখলুক আল্লাহ বানাইছে আরো বানাবে কিয়ামত পর্যন্ত, সমস্ত মাখলুক চিরস্থায়ী হবে না ধ্বংস হয়ে যাবে? একদিন আগে অথবা কেউ হয়তো আমরা একদিন আগে যাব, কেউ হয়তো পরে যাব, কিন্তু যাইতে হবে। এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, এই ব্যাপারে মুসলমান যেমন একমত, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধরাও একমত। আল্লাহ বিশ্বাস যারা করে না তারাও একমত, চলে যেতে হবে, থাকার সুযোগ। আল্লাহ পবিত্র কোরআনের এক আয়াতে আল্লাহ নিজেই বলেছেন, কুল্লু মান আলাইহা ফান। গোটা
দুনিয়াতে যা আছে সব ধ্বংস হয়ে যাবে, ধ্বংসশীল। একমাত্র শুধুমাত্র চিরস্থায়ী হলেন আল্লাহর নামটা সুন্দর করে বলেন, আরেকবার বলেন। এই আল্লাহর নাম ডাকলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? গতকালকেও ওই পাশে খোঁজতলে এক প্রোগ্রামে বলছিলাম যে দেখেন আমাদের দেশে অনেক আইন হইছে, আইন এত বেশি হইছে এখন তার বাস্তবতা খুঁজা পাওয়া বড় মুশকিল হয়ে গেছে, এত বেশি আইন। তো অনেক আইন হইছে, এই বলা যাবে সেই বলা যাবে, সেটা বলা যাবে যাবে না, বললে আবার হাত করা বাড়াবে, কত কিছু। কিন্তু আল্লাহর নাম বললে জেলখানায় যেতে হবে, হাত করা পড়াবে, এমন কোন আইন কি আমার বাংলাদেশে হয়েছে নাকি? তো আল্লাহর নাম বলতে ভয় পান কেন? আল্লাহর নাম বললে ভয় পাবে শয়তান, ফেরাউন, নমরুদ, যারা তারা, যাদের কাছে কোরআন ভালো লাগে না, যাদের কাছে হাদিস ভালো লাগে না, যাদের কাছে রসুল ভালো লাগে না, যাদের কাছে মাহফিল ভালো লাগে না, এরা ভয় পাবে। কিন্তু আমরা যারা মাহফিল আসছে আমাদের ভয় পাওয়ার। তো বলছিলাম একমাত্র চিরস্থায়ী হলেন আল্লাহ। বলেন وَيَبْقَى وَجْهُ رَبِّكَ ذُو الْجَلَالِ وَالْإِكْرَامِ। একমাত্র চিরস্থায়ী হলেন আল্লাহ, বাকি আমরা যারা সব ধ্বংস হয়ে যাব। তো বলছিলাম হয়তো একদিন আগে অথবা আমি অনেক সময় এই আলোচনা করতে গেলে এইভাবে বলি যে আমরা যখন চলেই যাব, যাব কোথায়? একটা গন্তব্য আমাদের প্রয়োজন। মাহফিল শেষ হওয়ার পরে প্রত্যেকেরই একটা গন্তব্য আছে, যারা বলেন আছে না নাই? বাসায় যাবে, কেউ মসজিদে যাবে, মাদ্রাসায় পড়ালে কেউ মাদ্রাসায় যাবে, প্রত্যেকেরই একটা গন্তব্য, ঠিকানা আছে। তো দুনিয়া থেকে যখন চলে যাব আমাদের একটা ঠিকানা, গন্তব্যের দরকার আছে না? কোথায় যাব বলেন তো আমাদের? যে মাশাআল্লাহ, আমি প্রায় সময় বলি আমাদের ঠিকানা হয়তো জান্নাত না হয় জাহান্নাম, দুইটার একটা। চূড়ান্ত ঠিকানা জান্নাত অথবা জাহান্নাম। এর আগে আরো কিছু ঠিকানা আছে যেগুলো আমাদের চূড়ান্ত না, ওখান থেকে আল্লাহ উঠায় ফেলবে। তো আমি অনেক সময় এইভাবে বলি যে এখন তো আমরা কেউ বলতে পারবো না যে আমার ঠিকানা কোথায় আর আপনারটা কোথায়। যদি বলি তাহলে মানুষ কষ্ট পাবে। যদি একজনকে বলি ভাই আপনার ঠিকানা জান্নাত, সে খুশি হবে। যদি কাউকে আমি বলি যে আপনার ঠিকানা জাহান্নাম, সে খুশি না বেজার? চরম পর্যায়ের বেজার হবে। আর আমি যে বলবো তাকে জাহান্নামী, আল্লাহ চাইলে তো তাকে জান্নাতীও বানাইতে পারে। তাহলে বলার মতো সুযোগ আমার। বাহ্যিক দৃষ্টিতে আমি মনে করতেছি লোকটা শেষ। এমনও হতে পারে মরণের আগে সে তওবা নসিব হবে, তওবা করে আল্লাহ তার গুনাহ মাফ করে জান্নাতি বানায় নিতে পারে। পারে কি পারে না? আমি আপনি না বলে আল্লাহর কোরআনের ভাষায় আমাদের যার যার ঠিকানাটা একটু বের করি। আমারটা কোথায়, আপনারটা কোথায়? আমার পাশে মুরব্বী বসা আছেন, ওনারটা কোথায়? আওয়ামী লীগের ঠিকানা কই? বিএনপিরটা কই? জামাতেরটা কই? ইসলামী আন্দোলনেরটা কোথায়? পুরুষেরটা কোথায়? নারীরটা কোথায়? এক কথায় প্রত্যেকটা মানুষের ঠিকানা আল্লাহ কোরআন শরীফে লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যারা মাহফিলে আসছে তাদেরটাও লেখা আছে, যারা আড্ডা দেয়, গল্প করে, গীবত করে, তাদেরটাও আছে, যারা নামাজ পড়ে তাদেরটাও আছে, যারা পড়ে না তাদেরটাও আছে। যারা বলেন আছে না নাই? আল্লাহ নিজে বলেন فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। আয়াতের মর্ম কথা হলো আল্লাহ বলেন দুনিয়াতে যারা সীমালঙ্ঘন করবে, যারা দুনিয়াকে প্রাধান্য দিবে আখিরাত থেকে, দুনিয়াকে প্রাধান্য দিবে আখিরাত থেকে,
আমি আমার ভাষায় এইভাবে বলি, যারা দুনিয়াতে সুদ খাবে, ঘুষ খাবে, চুরি করবে, জিনা করবে, ডাকাতি করবে, পরের হক নষ্ট করবে, এক কথায় যারা আল্লাহ এবং রসুলের হুকুম অনুযায়ী জীবন যাপন করবে না, আল্লাহ বুঝাতে চান ওই লোকটা বক্তা হোক আর শ্রোতা হোক, ওটা রিক্সাওয়ালা হোক আর শিল্পপতি হোক, ওটা মাহফিলের ওয়াইজ হোক আর সভাপতি হোক, ওটা সাধারণ জনগণ হোক আর বড় বড় লিডার হোক, নেতা নেত্রী হোক, আল্লাহ বলেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, এদের ঠিকানা হলো জাহান্নাম। এদের ঠিকানা বুঝে থাকলে জবাব দিবেন। যারা অবৈধভাবে ইনকাম করে, সেই লোকটা যত বড় শিল্পপতি হোক আর যত সুন্দরী হোক, যত বড় বাড়ির মালিক হোক আর গাড়ির মালিক হোক আর যত বড় ক্ষমতাওয়ালা হোক, অবৈধভাবে যারা ইনকাম করে, সেই অবৈধ চাই সুদের মাধ্যমে হোক, চাই ঘুষের মাধ্যমে হোক, চাই চাঁদাবাজি করে হোক, চাই আরেকজনের কাছ থেকে চুরি ঠাকায়া হোক, এক কথায় অবৈধভাবে যারা ইনকাম করে, বলেন সে যত বড় কিছুই হোক, আল্লাহর কোরআনের ভাষায় তার ঠিকানা কোথায়? আরো জোরে বলেন। সে যদি আমাদের দেশের প্রধানমন্ত্রী হয়, একই কথা। সে যদি আমাদের দেশের ডক্টর ইউনূস সাহেব হয়, একই কথা। সে যদি আমার দেশের কোন পাওয়ারফুল মহাসচিব হয়, কথা বলেন না কেন? একই কথা। আমি বক্তা হলে একই কথা। আল্লাহ এবং রসুলের হুকুম না মেনে যারা অবৈধ পথে ইনকাম করে, হারাম পথে যারা চলে, আল্লাহর ঠিকানায় তাদের ঠিকানা জাহান্নাম। এরা জাহান্নামের কীটপতঙ্গ হবে। নাউজুবিল্লাহ বলবেন না? কিন্তু দেখবেন দুনিয়াতে যাদের অবৈধ পয়সা আছে, এদের ব্যবসা একটু অন্যরকম। গরিব মানুষকে মানুষ মনে করতে চায় না অনেকে, সবাই না। যারা ভালো তো আলহামদুলিল্লাহ, তাদেরকে সেলুট। কিছু মানুষ আছে যাদের অবৈধ টাকা আছে, তাদের বাপ দেখলে মনে হয় যে তাদের পা জমিনে পড়তে চায় না। গরিব মানুষ আর মানুষ মনে করে না, যারটা পায় তারটা মারে, যেভাবে পায় মানুষকে কষ্ট দেয়। যারা বলেন আছে না নাই? খুব পাওয়ার। আর আমরার মানুষও একটু সার সার ডাকে, তো সার ডাকে। আর অনেক সময় দেখবেন হুয়ে খুব ফুলে, দেখছো জীবনে কোনোদিন স্কুলের বারান্দায় গেছি না, কিন্তু মানুষ সবাই আমার সার ডাকে। কথা বুঝে না? খুব ফুলে, খুব। কেন? যে আমার কি সম্মান, লেখাপড়া না করলেও তো আমার ইজ্জত, সার সারা ডাক দেয় না। আপনারা জ্ঞানী মানুষ, হাসরের ময়দানের ঠিকানা জাহান্নাম যখন ঘোষণা হবে, তখন তো সার সারা ডাইকে নিব মনে হয়। জোরে বলে। আল্লাহর কোরআনে বলছে, বিস্তারিত আমি বলতে পারবো না, শিকল লাগাইয়া টাইনা হেসরাইয়া মরা কুত্তার মতো জাহান্নামে ফেলে দিবে। জোরে বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন ভাব থাকতে পারে, কিন্তু ওই দিন ভাবের কোনো সুযোগ নাই। এই হলো ঠিকানা যাদের জাহান্নাম। সংক্ষেপে তাদের অবস্থা বললাম। আসুন যাদের ঠিকানা জান্নাত, আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, দুনিয়ার জমিনে যারা রবের সামনে দাঁড়ায়া জবাব দিতে হবে এই ভয় পায়, আল্লাহর সামনে দাঁড়ায়া জবাব দিতে হবে এই ভয়টা যাদের দিলের মধ্যে আছে, বলুন আল্লাহর সামনে দাঁড়াইতে হবে কি হবে না? আর একটু জবান খুলে বলেন, আমি আপনি যেই হই না কেন, যত বড় পাওয়ারফুল হই না কেন, যত বড় পয়সাওয়ালা হই না কেন, একদিন আগে আর পরে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? আর একটু জবান খুলে বলেন। সম্ভবত গত বছর বলেছিলাম, এই চৌরাস্তার কোন এক মাহফিলে বলেছিলাম, যারা গুট্টি চালায়, গুট্টি চালাইছেন নি কোনোদিন? গুট্টি চালানোর সময় নাটাইতে যখন সার দেয়, গুট্টি ফাল পারে, নাচনা পারে, মনে করে আমি সুযোগ পাইছি, ছাড়া পাইয়া গেছি। আর যে চালায় সেও ছাড় দেয়, চল যা 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 যাইতে থাক, দেখি তোর মস্তানি কত আছে। কথা ঠিক না? যখন সন্ধ্যা হয়ে যায়, গুট্টি টান দিলে আসে না থাকতে পারে?
আর একটু জোরে কর। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ছাড় দিয়েছেন, বান্দা দুনিয়াতে ছেড়ে দিলাম, যেমনে মনে চাই তেমনে চলো। তুমি যদি চাও সুদ খায়া চলবা, আমি আল্লাহ বাধা দিব না। তুমি যদি চাও ঘুষ খায়া চলবা, আমি আল্লাহ বাধা দিব না। তুমি যদি চাও মানুষেরটা নষ্ট করবা, আমি আল্লাহ বাধা দিব না। তুমি যদি অবৈধ পথে চলো, আমি আল্লাহ বাধা দিব না। আবার তুমি যদি হালাল পথে চলো, তাও বাধা দিব না। নামাজ পড়ে যদি চলতে চাও, বাধা দিব না। তবে মনে রাখো, আমি আল্লাহ যেদিন টান দিব, দুনিয়ার কোন মানুষ থাকার সুযোগ হবে না। কথা ঠিক বললাম না ঠিক বললাম? এই জন্য আল্লাহ বলেন, ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহ, রবের সামনে দাঁড়ায় জবাব দিতে হবে। এই ভয়ে যারা নফসের কুপ্রবৃত্তির অনুসরণ করে না, রবের সামনে দাঁড়াইতে হবে, জবাব দিতে হবে। এই ভয়ে যারা নফসের কুপ্রবৃত্তির অনুসরণ করে না, আল্লাহ বলেন এই লোকটা যেই হোক না কেন, বক্তা হোক আর শ্রোতা হোক, চাই সে রিক্সাওয়ালা হোক, চাই সে শিল্পপতি হোক, চাই সে জুতা শিলি করে মুসার হোক, যেই হোক না কেন, আল্লাহ বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, এদের ঠিকানা হলো আল্লাহর জান্নাত। আর একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। খুব ভালো করে বুঝবেন, ঠিকানা যাদের জান্নাত, কাদের? যারা আল্লাহর ভয়ে গুনাহের কাজ করে না তাদের। কথা কোন ঠিক কিনা? কনকনে শীতের রাত্র, ফজরের আজান হয়ে গেছে, ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজে চলে যায়। কেন? তার ভিতরে ভয় আছে, রবের সামনে দাঁড়াতে হবে, আছে না? শুধু তাই না, সে ডাউল দিয়া ভাত খায়, কাঁচা মরিচ কামড় দিয়া খায়, খাওয়ার পরে বলে আলহামদুলিল্লাহ। এরপরেও সে অবৈধ পথে যায় না। বলুন এই জাতীয় লোকের ঠিকানা কোথায়? আর একটু জবান খুলে বলেন ঠিকানা কোথায়? এদের ঠিকানা হলো আল্লাহর জান্নাত। কথা কোন ঠিক কিনা? খুব ভালো করে বুঝেন, ঠিকানা যাদের জান্নাত, অধিকাংশ এদের মধ্যে অধিকাংশ মানুষ গরিব হয়, এদের সম্মান সমাজে একটু কমই থাকে। কথা কন না কেন? এদেরকে মানুষ সভাপতি কমই বানায়। নামাজি মানুষ, ভালো মানুষ, দিনদার মানুষ, আল্লাহওয়ালা মানুষ, সাধারণ মানুষ, মানুষেরটা মাইরাও খায় না, ঠগায়ও না, মিথ্যাও বলে না, এই জাতীয় মানুষ গরিব হওয়ার কারণে সভাপতি তো বানায় না, এমনকি মসজিদ মাদ্রাসার সভাপতিও বানায় না। কথা বলেন ঠিক কিনা? রাগ করেন না, বুঝার জন্য বলে যায়, মসজিদ মাদ্রাসা এমনকি দ্বীনি মজলিসের সভাপতি বানায়। কোনটারে বানায়? যার কাছে সুদের মোটা টাকা আছে, ঘুষের মোটা টাকা আছে, অবৈধ টাকা আছে। কেন? মসজিদ করার সময় একসাথে সব টাইসের টাকা দিতে পারবো এমন লোকের দেখা বানায়। কথা কোন ঠিক কিনা? রাগ করেন না, আমি আমার ভাষায় কথাটা এইভাবে বলি, বন্ধু শোনো, কে বলছে তোমাকে মসজিদ টাইলস করতে হবে? কে বলছে এসি লাগাতে হবে? মাটিতে সিজদা দিলে নামাজ হবে কি হবে না? আরো জোরে বলেন, হবে কি হবে না? যদি মাটিতে সিজদা দিলে নামাজ হয়, তাহলে তুমি সুদখোরের টাকা মসজিদে লাগাও কেন? ঘুষখোরের টাকা মসজিদে লাগাও কেন? টেন্ডার বাজের টাকা মসজিদে লাগাও কেন? চাঁদাবাজের কাছে কেন ধন্না লাগাও? মসজিদে টাচ করবা, মাটিতে সিজদা দিলে কি আমার আল্লাহ কবুল করবে না? জোরে বলেন, করবে কি করবে না? রাগ করতেছেন আপনারা? রাগ করেন না, কিন্তু বাস্তবতা এইটাই, বাস্তবতা এইটাই। গরিব মানুষ যদি হয়, দেখবেন সাধারণ ভালো মানুষ, নামাজি দিনদার ভালো মানুষ, কিন্তু গরিব, ভালো দাওয়াতের কার্ডটাও পায় না। কথা বল না কেন? ওই যে একটু আগে যে আওয়াজ আসছে, এই জাতীয় অনুষ্ঠানে দিনদার মানুষ ভালো কার্ডটা পাইব কেন? কার্ড দেওয়ার সময় মোটা মোটা দেখাই দেয়, যেন যাওয়ার সময় কমপক্ষে 10 দিতে পারে। কথা কোন ঠিক কিনা? খুব ভালো করে বুঝবেন, শিল্পপতি যার টাকা আছে,
প্রতিদিন গোশত খাওয়ার ক্ষমতা আছে, দৈনিক কুরমা পোলাও খাওয়ার ক্ষমতা আল্লাহ তাকে দিছে, আলহামদুলিল্লাহ, তার তৌফিক আছে। দেখবেন ওই শিল্পপতি ওই হারাম কুড্ডারে বারবার কয়, এই বাইরে একটু দেখা দিস, কথা বল না গা, টেবিলের মধ্যে বসা গুইরা ফিরে ওই হারাম কর, ওইটার খাওয়ার ক্ষমতা আছে, প্রতিদিন 100 কেজি গোশত খাইলে আল্লাহ তারা তৌফিক দিছে, হেটারে ঘুরে করে এই বাইরে একটু দেখে দিস। বাইরে না করে না দিও না, মারে ডাক্তারে চাবি মারছে, দিও না বিপদ, এরপরেও ঘুরে ফিরে বাইরে দেশ। আবার এই অনুষ্ঠানে দেখবেন যদি কোনো একটা গরিব ফকির মানুষ গেট দিয়া ঢুকে, কিছু ভদ্রলোক আছে, সব না, এরা দেখবেন ধমক দিয়া কি বলে, এই এই ঘরে কয়টা বাদ দিয়ে দিয়েছে, মানে কুত্তার সাথেও মানুষ এই ব্যবহার করে না, কথা বলেন ঠিক বললাম কিনা? কেন? ও গরিব মানুষ, কেন এটা করলেন? বাইরে বারবার দিতেছেন, ভাই খাইতে চায় না, খাওয়ার ক্ষমতা নাই, কিন্তু ভাইয়ের তৌফিক আছে, দৈনিক খাইতে পারে। আর ওই গরিব যার দৈনিক কিনা খাওয়ার ক্ষমতা নাই, তারে একটা টুকরার জায়গায় যদি আপনি 2টা টুকরা বেশি দেন, সে কলিজাটা ভরে আপনার জন্য দোয়া করবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওটারে দেয় না। আমাদের দেশের অভ্যাসীটা তেলের মাথায় তেল মারে, ধরে বলেন তেলের মাথায়। এই জন্য আমি অনেক সময় বলি, বাংলাদেশে 2 শ্রেণীর মানুষের সম্মান, টাকা আছে যার, সম্মান আছে তার। 2 নাম্বার, ক্ষমতা আছে যার, সম্মান আছে তার, কথা কোন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা রে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। শোন বান্দা, টাকা থাকলে আমি আল্লাহর কাছে সম্মানিত হবে না, ক্ষমতা থাকলে আমি আল্লাহর কাছে সম্মানিত হবে তাও না, আমি আল্লাহর কাছে সম্মানী হবে যার ভিতরে তাকওয়া আছে, আমি আল্লাহর ভয় আছে, আমি আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দিতে হবে। এই ভয়ে যারা চলাফেরা করে, এই ভয়ে যারা খায়, এই ভয়ে যারা ঘুমায়, এই ভয়ে যারা জীবন যাপন করে, আল্লাহ বলেন এই লোকটা গরিব যদি হয়, কিছু যদি নাও থাকে, কিন্তু এই লোকটার সম্মান আমি আল্লাহর কাছে অনেক বেশি, কথা কোন ঠিক কিনা? খুব ভালো করে বুঝেন, গরিব আমি আপনি সম্মান করি না, সম্মান দিতে চাই না, কিন্তু দিনদার যদি হয়, আল্লাহর কাছে সম্মান আছে না নাই? কতটুকু সম্মান আছে আমি আর এখন বলতে পারবো না, তবে এতটুকু আপনাদেরকে শুনাই। আল্লাহ নিজে কোরআন শরীফে বলেন, তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। ও মুসলমান, আমাকে আপনাকে যদি কোনো এমপি সালাম দেয়, সম্মানিত হব কিনা? অবশ্যই হব। এই জায়গায় আমার এই বাবাজিকে অথবা আমাকে যদি ডক্টর ইউনূস সাহেব আয়েশা সালাম দিয়া কয়, আসসালামু আলাইকুম আনসারী সাহেব কেমন আছেন, আমার পাওয়ারও জমিনে থাকবো, সিনো আমার সরকারে সালাম দেয়, কথা বলেন ঠিক বললাম কিনা? আর এটাও তো বাস্তবতা, ঠিক আছে? একজন রাষ্ট্রপ্রধান যখন সালাম দিবে, এটা আমার জন্য অবশ্যই গর্বের, এটা আমার জন্য অবশ্যই গর্বের বিষয়। তবে আমি জানতে চাই, এই সকল সরকারের মহান সরকার কে? আরো জবান করে বলেন কে? ও দুনিয়ার মানুষ শোনো, সকল সরকারের মহান সরকার আমার আল্লাহ। যাদের ঠিকানা জান্নাত হবে, যারা দুনিয়া থেকে ঠিকানাটা জান্নাত বানিয়ে নিতে পারবে, আমার রব ডাক দেখো, বান্দা গরিব হওয়ার কারণে সম্মান পাও নাই, গরিব হওয়ার কারণে ভালো করে খাইতে পারো নাই, মনে রাখো আমি আল্লাহর সাথে তোমার যখন দেখা হবে, আমি স্বয়ং নিজের মহান সরকার, সকল সরকারের মহান সরকার, আমি আল্লাহ নিজে তোমাকে সালাম দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন আল্লাহর সম্মান নিবেন না দুনিয়ার সম্মান? জোরে গন, মুখ দিয়া বাস্তবে বলতেছেন, সত্য কথা আল্লাহ জানে। আমরা তো চাই দুনিয়াটা, আল্লাহর আখিরাতের সম্মানটা যারা চায় এরা নামাজ ছাড়ে না। আখিরাতের সম্মান যারা চায়
এরা কোনোদিন দাড়িতে হাত লাগায় না। আখিরাতের সম্মান যারা চায় এরা সুদ ঘুষ খায় না। আখিরাতের সম্মান যারা চায় এরা বোনের ওয়ারিশ মারে না। আখিরাতের সম্মান যারা চায় আব্বা মারা যাওয়ার পরে ছোট ভাইকে এরা ঠকায় না। আখিরাতের সম্মান যারা চায় এরা কোরআন এবং হাদিসকে দিল থেকে মহব্বত করে, কথা কোন ঠিক কিনা? তো এখন অল্প সময়, যেহেতু অল্প কথায় যদি বুঝে থাকেন, সম্মান সত্যি করে বলবেন, ঠিকানা জান্নাত বানাবেন না জাহান্নাম? ঠিকানা জাহান্নাম বানাবেন। কয়জন আছেন? একজনও নাই, দু একজন, কেউ না। জান্নাত বানাতে চাই সবাই, কথা ঠিক না? অবশ্যই চাই, আপনারাও যেমন চান আমিও চাই, সবাই জান্নাত ঠিকানা বানাইতে চায়। আমি অনেক সময় বলি, আরে মুসলমান আমরা তো অনেক দূরের কথা, হিন্দুরাও চায় জান্নাত বানাইতে। হিন্দুরা কি বলে যে আমি নরকে যাব না, স্বর্গে যাইতে চাই, বলে কি বলে না? হিন্দু যদি জান্নাত ঠিকানা বানাইতে চায় পাবে না তো কোনোদিন, কিন্তু যদি চায় সে। আমি খ্রিস্টানের আদর্শ কেন? ওই যে তার রুচিটা নষ্ট হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? রাগ করেন না, বুঝার জন্য বলে যায়, জীবনের এমন কোন সেক্টর আসেনি যেখানে আমার রসুলের আদর্শ নাই। এমন কোন সেক্টর আছে না? এমন কোন সেক্টর নাই। জীবনের প্রতিটা সেক্টর, প্রতিটা কাজে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কি আছে? আদর্শ আছে। বলেন কি আছে? আমি জানতে চাই মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শের চাইতে ইহুদি খ্রিস্টানের আদর্শ বেশি উত্তম? আরো জোরে কর। যদি আপনারা বলেন উত্তম, আল্লাহ বলে না না না, আমার রাসূলের আদর্শের চাইতে কোনো আদর্শ উত্তম হইতে পারে না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলের আদর্শের চাইতে দামি আর উন্নত কোনো আদর্শ হইতেই পারে না, কথা কোন ঠিক কিনা? এখন আমার সাথে আসেন, রাসূলের আদর্শ হইল বিবাহের সময় গান বাজনা করা, কথা কোন না কেন? নাচানাচি করা, ফটকা ফুটানি, কুদানি ফাদানি করা। রাগ করেন না, বুঝার জন্য বলে যায়, মসজিদের ইমামদের কাছে, আমাদের কাছে আপনারা অনেক সময় আসেন, আইসা আফসোস করেন আর কান্দেন, হুজুর দোয়া কইরেন, কত ভালো ছেলে দেখে বিয়ে দিলাম, সংসারটা টিকলো না, আরেকটা দিলাম, ওইটাও টিকলো না, জামাই লইয়া যায় আরো 4 বেড়ি লইয়া, মেয়েটাও নষ্ট হয়ে গেছে, আরো 4টা বয়ফ্রেন্ড লইয়া যায়। এই জাতের আফসোস মাঝে মধ্যে আমাদের সাথে অনেক মুসল্লি ভাইয়ারা করে। তখন আমি মাঝে মধ্যে বলি, বাবা একটা কথা বলেন, আপনার বলে নাকি? আচ্ছা যাক, হ্যাঁ সামনে আসুন, মেহমান কই? আসুন সামনে, চেয়ার উত্তর। আচ্ছা ঠিক আছে, একটু যাক আমি শেষ করি, অল্প 2-1 মিনিট হলে অসুবিধা হবে? আচ্ছা যাক, যেই কথা বলছিলাম, তো অনেক সময় জিজ্ঞাসা করে যে বিবাহের অনুষ্ঠানটা কেমনে হয়েছিল, তখন জিজ্ঞাসা করলে অধিকাংশই খুঁজা বের করা যায় যে ওই অনুষ্ঠানটা গজব দিয়া শুরু হয়, কথা বল না কেন? গায়ে হলুদ দেওয়া এটা মুসলমানের আদর্শ না, এটা বেঈমানদের আদর্শ, কিন্তু এটা আমরা নিয়ে বসেছি। গায়ে হলুদের অনুষ্ঠান, নাচানাচি করা, এগুলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ নয়। এই গজব দিয়ে শুরু করছি। আফসোস লাগে আমাদের, আমার কথা বলি, আমার লজ্জা শরম শেষ হয়ে গেছে। কেমনে জানেন? আমার মেয়ে, যুবতী মেয়েটা, 16-18 বছরের মেয়ে, এই মেয়েটারে তার বন্ধুরা আইসা হলুদ নিয়ে গালে খুঁচা দেয়, অমুক জায়গায় খুঁচা দেয়, তমুক জায়গায় খুঁচা দেয়, আর আমি আব্বা সাহেব সেদিকে, বাবা দেখছেন আমার মেয়েটার কত বয়ফ্রেন্ড, কথা কন, কথা কন। এর চাইতে নির্লজ্জ বাবা জন্মের সময় চোখে লজ্জা শরমের পানি দেওয়া হয় না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো আমি শুরু করছি মেয়ের বিয়েটা অথবা ছেলের বিবাহ, শুরু করছি হারাম দিয়া, গান বাজনা দিয়া, নাচানাচি দিয়া, গজব দিয়া। বিয়ার অনুষ্ঠানে খাইতে গেলেও দেখা যায় অনেক সময় টেবিলে আমাদেরকে দাওয়াত দিয়া এমন টেবিলে বসায় যেই টেবিলে শয়তান বসতেও লজ্জা পায়, এমন নর্তকী, এমন অর্ধ ল্যাংটা লেডিস আর জন্টিস বসে, শয়তানেও ও দেখলে লজ্জা পায়, কথা বলেন ঠিক কিনা?
মুসলমান বন্ধু একটা কথা বলে যায়, শোনো, যেই বিবাহ হারাম দিয়ে শুরু হয়, যেই বিবাহ গান দ্বারা শুরু হয়, যেই বিবাহ কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাজ দিয়ে শুরু হয়, ওই বিবাহের ভিতরে বরকত হবে না, ওই সংসারে কোনোদিন শান্তি আসবে না। ওই সংসার থেকে যেই সন্তান আসবে ওটা কিন্তু নাস্তিক মার্কা হওয়ার সম্ভাবনাই বেশি। কথা বলেন ঠিক কিনা? বলছিলাম 4 কাজ। কয় কাজ? আল্লাহর বিধান মানা, 2 নাম্বার রসুলের আদর্শ মানা, 3 নাম্বার অতীতের গুনাহকে ভয় করা। জোরে বলেন অতীতের গুনাহকে। কথা বলেন অতীতে গুনাহ নাই এমন কে আছেন বলতে পারবেন, হুজুর আমার অতীতে কোনো গুনাহ নাই? বলেন, বলতে পারবেন? আমিও পারবো না, আশা করি আপনারাও কেউ পারবেন। মানুষ বলতেই গুনাহ আছে, কম আর বেশি। কথা কোন ঠিক না? কিন্তু আফসোসের বিষয় হইল আজ থেকে 20-30 বছর পিছনে তাকাইলে আমরা গ্রাম অঞ্চলে দেখেছি বুড়া বাবারা সারাদিন কৃষি কাজ করে, পেট কাদার মধ্যে কাজ করে, সন্ধ্যার সময় গোসল করে, নামাজ পড়ে, খানা খায়া যখন বিছানায় যাইত, এরা অতীতের গুনাহের জন্য কবরের বয়ে কান্ত, বিভিন্ন ধরনের গজল গাইত। এখন ওই গজলগুলোকে ডিজিটাল যুগের ফলাফান বলে এটা গ্রাম্য গজল। কথা কর, এরা গুনার বয়ে কান্ত, কবরের বয়ে কান্ত। মাত্র 20-30 বছরের ব্যবধানে বর্তমান ডিজিটাল যুগের বুড়াগুলো বিছানায় শুয়ে অতীতের গুনার জন্য কাঁদে না। এই বুড়া 70-80 বছরের বুড়াও টিভি সিনেমার রিমোট নিয়ে ঘুমাইতে চায়। কথা বলেন ঠিক বললাম না ঠিক বললাম? যুবকদের কথা আর বললাম না, সময় নাই, এদের তো আর রিমোট লাগে না, 24 ঘন্টায় তো পকেটে আছে। কথা কন না কেন? হ্যাঁ, আসেনি তো? অতীতে গুনাহ 3 নম্বর কাজ, অতীতের গুনাহের জন্য ভয় করা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? 4 নম্বর কাজ, ভবিষ্যতে জাহান্নামের আগুনকে ভয় করা। এই 4টা কাজ, এই প্রেসক্রিপশনটা দিয়েছেন আমার আল্লাহ। এই 4টা কাজ যারা করবে, এই 4টা প্রেসক্রিপশন যারা মেনে চলবে, আল্লাহ তাদের ব্যাপারে সার্টিফিকেট দেন, ফাউলাইকা হুমুল ফাইজুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাদের ব্যাপারে সার্টিফিকেট দেন যে এরা হলো সফল কাম, আর এদের ঠিকানাই হলো আল্লাহর জান্নাত। মানতে রাজি আছি ইনশাআল্লাহ? মেহমান আসছে, আমি দেখি নাই, দেখলে আরো আগে ছেড়ে দিতাম, কারণ যত তাড়াতাড়ি ছাড়বো আমার সুবিধা। আরেকটা প্রোগ্রাম আছে সেই ময়মনসিংহ, যেন তাড়াহুড়া, আমার তাড়াতাড়ি হলে আমার জন্য ভালো। মেহমান আসছে পরে দেখছি, যাক, এরপরেও বেয়াদবিমূলক আচরণ হলে মেহমান যেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। বাংলা সূরা যে কথাগুলো বলছি, আল্লাহ যেন সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।